খা 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 বকিলা রেখা রাবাদা রেখা কৃষ্ণা রেখা মোহাম্মদ সিরাজ রেখা বকিলা রেখা খা 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 খা। খেলা শুরু হওয়ার সময়, ঠিক খেলা শুরু হওয়ার সময় আমি এই কথাটা বলেছিলাম, খা 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 বকিলা রেখা রাবাদা রেখা মোহাম্মদ সিরাজ রেখা প্রসিদ্ধ কৃষ্ণা রেখা। ভুলে গেছিলাম জোসন হোল্ডার রেখা বলতে। খাইয়ে ফেলছে সবাইকে ঠিকই। সূর্যবংশী সবাইকে অজগর সাপের মতো গিলে খেয়েছে, কিন্তু আর বাকি অন্যেরা সবাই এরকম ওই যে দোরা সাপের মতো এমনি শীত হয়ে পড়েছে। মাইটটা সাপ আছে না, মাইটটা সাপ চিনেন না? মাইটটা সাপের মতো শীত হয়ে পড়ে রয়েছে, দেওয়ানা হইয়া ফয়দা আছে। সূর্যবংশী ছাড়া বাকি একটার সংসারে মন নাই। আফসোস, আফসোস, আফসোস। তাদেরকে দেশের বাড়ি পাঠিয়ে দাও। ও আচ্ছা, দেশের বাড়ি পাঠাবে কি? ওরা তো অটোমেটিকলি এখন দেশের বাড়ি চলে যাবে, যাইয়া আম কাঁঠাল খাইবে। এনিওয়ে, খেলায় কে জিতলো কে হারলো আমার কাছে খুব বেশি ম্যাটার করে না। ফ্রাঞ্চাইজি লিগগুলা আমার কাছে দল ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করে ফেভারিট প্লেয়াররা কেমন খেললো। সূর্যবংশী এই আইপিএল এ যে পারফরমেন্স করেছে আর আজকের ম্যাচে যে পারফরমেন্স করেছে, ওই অজগর হয়ে সবাইকে খেয়ে ফেলছে। 47 বলে 96 রানের ইনিংসটা অসাধারণ ছিল। 7 বারের জন্য আকাশপথ আর 8 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছেন, তাতেই আমি সন্তুষ্টি। দল কি হলো না হলো সেটা ভাইবা দেওয়ানা হইয়া ফয়দা আছে। আফসোস, আফসোস। সংসারে মন নাই, দেশের বাড়ি যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। এনিওয়ে, এই ভিডিওটা আমি বিশ্লেষণ করব কেন রাজস্থান রয়্যাল এই ম্যাচটা হেরে গেল, কোন জায়গায় হারলো, কেন হারলো সেটা নিয়ে। এনিওয়ে, আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা আঙুর বাগান। এটা ইটালির ভেনিস শহরে। আমি যাচ্ছিলাম আসলে, ভাবলাম যে এখন যদি ভিডিওটা না করি পরবর্তীতে আসলে আফসোস থেকে যাবে, মাথার ভিতর থেকে অনেক কিছু চলে যায়। তাছাড়া তো আমার তো সংসারে মন নাই, শরীরে জুট নেই, কথাবার্তা বেশিক্ষণ মনে থাকে না। খেলাটা দম নগদ দেখলাম, দম নগদ গাড়িটা থামিয়ে ভিডিও করতে লেগে গেছি। আর এটা হচ্ছে অনেক বড় একটা আঙুর বাগান। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম রাজস্থান রয়্যাল এবং গুজরাট টাইটান্সের ম্যাচ নিয়ে। রাজস্থান রয়্যাল হেরে গেল, কেন হারলো খুবই অল্প সময়ে আমি বুঝিয়ে দেব, পরবর্তীতে বিশ্লেষণ করব। প্রথম কারণ হচ্ছে, যেই পিচে খেলা হয়েছে টসে জিতে ব্যাট করার মতো কোনো কারণ আমি আসলে রাজস্থান রয়্যালের আমি দেখি না। কেন ওরা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল? কারণ যেই পিচটাতে খেলা হয়েছে সেই পিচটা সময়ের সাথে সাথে ব্যাটিং সহায়ক হয়েছে। শুরুর দিকে 10-12 ওভার কিংবা 8-10 ওভার পর্যন্ত সময় মতো কিন্তু বল ব্যাটে আসছিল না, এবং রাজস্থানের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে। সূর্যবংশী শুরুর দিকে কিন্তু রান করতে পারে নাই, বিগ হিটে যেতে পারে নাই। তার একমাত্র কারণ হচ্ছে ব্যাটে বলে হচ্ছিল না, বল ব্যাটে সময় মতো আসছিল না। সেই কারণেই আসলে সূর্যবংশী হিট করতে পারছিল না। আর অন্যরা যারা আছে তারা এত অধৈর্য হয়ে গেছে, তারা যদি 10টা ওভার একটু ধৈর্য ধরে খেলতো তাহলে আমার কাছে মনে হয় যে ওই লাস্ট 10 ওভারে 150 রানের উপরে করা পসিবল ছিল। শুরুর 10 ওভার যদি 100 রান করতে পারতো, উইকেটটা একটু কম হারাতো, উইকেটটা যদি ধরে রাখতে পারতো, তাহলে আমার কাছে মনে হয় যে লাস্ট 10 ওভারে 150 রান করা কোনো ইম্পসিবল কিছু ছিল না। দেখলেনই তো লাস্টের 10 ওভারে কত রান আসছে। এনিওয়ে, প্রথমত রিড করতে তারা ভুল করছে, এই পিচটা আসলে তারা পড়তে পারে নাই এক কথায়। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, তাদের ব্যাটিং অর্ডার এভাবে শাফলিং করাটা মোটেও উচিত হয় নাই, মোটেও উচিত হয় নাই। এইভাবে জাদেজাকে আগে নামিয়ে দিল, এটা একেবারে উচিত হয় নাই। তারা তাদের প্ল্যান অনুযায়ী যদি খেলতে পারতো, প্ল্যান অনুযায়ী যদি ব্যাটসম্যানদেরকে
নামাতো, আমার কাছে মনে হয় যে আরো বেশি ভালো হতো, আরো বেশি বেটার হতো, কিন্তু সেই কাজটা না করেও একটা হারের কারণ। তারপরে যখন আপনি দেখবেন রান আপনার 214, সেই জায়গাটাতে আপনার রান যেহেতু পরবর্তীতে পিচটা ব্যাটিং পিচ হয়ে গেছে, পিচটা ভালো হয়েছে, সেই জায়গায় 214 রান কোনো ব্যাপার না। কিন্তু ওই 214 রান যদি আপনাকে ডিফেন্ড করতে হয়, তখন কি করতে হবে? পাওয়ার প্লেতে বা শুরুর দিকে আপনাকে উইকেট তুলতে হবে, যেটা রাজস্থান রয়্যালের বোলাররা করতে পারে নাই। মূলত কারণ সরি, মূলত এই কারণগুলোর কারণেই আসলে রাজস্থান রয়্যাল ম্যাচটা হেরে গেল। এখন যদি আসি আমি সূর্যবংশীর কথা, আসলে তো আজকের ম্যাচটা তো আসলে ওয়ান ম্যান শো। রাজস্থানের সাথে গুজরাটের খেলা হয় নাই, খেলাই হয়েছে আসলে গুজরাট টাইটান্স বনাম সূর্যবংশীর। সূর্যবংশীর সাথে ওদের লেনদেন যা হওয়ার হয়েছে আর কি। এখন সূর্যবংশীর ইনিংসটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, সূর্যবংশী লাস্ট ম্যাচে আপনার 28 বলে করেছিল আপনার 97 রান। আপনার না, সূর্যবংশী 28 বলে 97, 29 নম্বর বলে তো আউটই হলো। তো সেই জায়গায় যেভাবে সে আউট হয়েছে, অফ স্টাম্পের বাইরের বল ছিল, আপার কাট করার ট্রাই করেছিল। ঠিক আজকেই যখন 47 বলে আপনার 96 রান, সরি আবার আপনার আপনার কেন হবে রে ভাই, আমি আপনি কি? সূর্যবংশী যখন 47 বলে সূর্যবংশীর 96 রান, তখন 47 বলে ছিল না, তখন 46 বলে ছিল। 47 বলে তো আউটই হলো। তো ওই জায়গাটাতে সেম ক্যাটাগরির একটা বল কিন্তু আমরা দেখলাম, অফ স্টাম্পের অনেক বাইরে ছিল, বাউন্সার ছিল, সে আপার কাট খেলতে গিয়ে ওই জায়গায় আউট হলো। এবং ওই মানে এই বাচ্চাটা, এটা বাচ্চাই তাই না, আমার আপনার তুলনায় সে একজন বাচ্চা, এই বাচ্চাটা এই ইমোশনটা আসলে কিভাবে ধরে রাখছে? লাস্ট ম্যাচে 97 রানে আউট হয়ে গেছে, সেঞ্চুরি মিস। আজকের ম্যাচে 96 রানে আউট হয়ে গেছে, 4 রানের জন্য সেঞ্চুরি মিস। এর আগে আরেকটা 93 ছিল। এই বাচ্চাটা কিভাবে ইমোশনটা ধরে রাখে? আমার আপনার মন খারাপ হয়। তার কি মন খারাপ হয় না? খারাপ হয়। কিন্তু সে মন খারাপের জায়গাটাকে পাথর চেপে সে দলের জন্য খেলে, দলের জন্য কন্ট্রিবিউশন করার ট্রাই করে, যে আমি এই 4 রান তো আমি একটু দেখে শুনে 2টা বল খেললে আমার হয়ে যায়, কিন্তু না, আমার দলের রান প্রয়োজন, আমাকে রান করতে হবে। সেই জায়গাটাতে আপনি দেখেন সে কোনো স্যাক্রিফাইস করে না। বাইরের বল ছিল অফ স্টাম্পের, বাইরের বলটাকে সে কিন্তু ব্যাট চালিয়েছে এবং আউট হয়ে গেছে। আউট হওয়ার পরেও খুব বেশি যে মানে তার সেঞ্চুরি মিস হয়েছে সেটার জন্য আফসোস আমি কখনোই দেখিনি। এর আগেও আরেকটা কনফারেন্সে দেখছিলাম, সে বলছিল না আমার সেঞ্চুরি ব্যাপার না, আমার দলের জন্য আমার রান করতে হবে, দলকে জিতাতে হবে, সেটাই আমার মেইন টার্গেট থাকে। এবং আজকেও আমার কাছে মনে হলো যে সেটাই তার টার্গেট। আফসোস, সূর্যবংশীর মানে ওয়ান ম্যান শো যাকে বলে, সূর্যবংশী ঠিক সেই জিনিসটাই আসলে রাজস্থান রয়্যালের হয়ে করে দেখাচ্ছে প্রতিটা দিন, প্রতিটা ম্যাচে। আজকের ম্যাচ বলেন, এর আগের ম্যাচ বলেন, সূর্যবংশী একাই তো আসলে দলটাকে প্রায় বলতে গেলে টেনে আনছে। আজকে আপনি দেখেন এই যে দাসুন, সূর্যবংশীর পরে দাসুন সানাকা বলেন, আপনার কি বলে রায়ান পারাগ, তারপরে জাড্ডু, এরা রান করতে পারে নাই ভাই, রান করতে পারে নাই। স্ট্রাইক রেট 100 এর নিচে। একজনে দেখলাম 9 বলে 3 রান করছে সম্ভবত, দাসুন সানাকা। এটা কোনো কথা হইলো? তো ওয়ান ম্যান শো খেলা হয়েছে ভাই, সূর্যবংশীর সাথে খেলা হয়েছে গুজরাট টাইটান্সের। তবে এই খেলায় সূর্যবংশী জিতে গেছে ঠিকই, কিন্তু রাজস্থান হেরে গেছে। দেওয়া নয়া ফয়দা আছে? ফয়দা নেই। সংসারে মন নাই। আপনার যদি মন থেকে থাকে, শরীরে জুইর থেকে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কি আর সাদাকে সাদা, কালোকে কালো বলবো।